প্রত্যক্ষ ভোটে বারবার নির্বাচিত সংসদ সদস্য যাতে আপনারা এবারও সর্বোচ্চ ভোটে নির্বাচিত জনগণ করেছেন সেই প্রিয় নেতা সংগ্রামী জননেতা আলহাজ সৈয়দুদ্দিন মোল্লা, যিনি আপনারা ভোট দেওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী যাকে খুশি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী ইসলাম কমিটির সভাপতি করেছে, তারপরে খুশিতে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর করেছে। সেই প্রিয়তা আজ করে সবার প্রধান অতিথি সংগ্রামী জননেতা জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা। উপস্থিত অসহায় দরিদ্র মানুষের মাঝে আজকের এই ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রী উপহার বিতরণের মধ্যে দিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রত্যক্ষ ভোটে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি প্রতিটা মুহূর্তে আপনাদের খোঁজ খবর নেন, সে হল তাইজুল ইসলাম বাপ্পু। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উত্তর পল্লবী বাড়ি প্রার্থনা সমিতির সাধারণ সম্পাদক রোমন, আমার বন্ধু আলী, আমাদের মাঝে উপস্থিত আছেন মহিউদ্দিন, আমাদের খায়রুল, আমাদের বন্ধু আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহীদুল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ পল্লবীর সাধারণ সম্পাদক শাকাতুল্লাহ, আমাদের মাঝে আওয়ামী লীগের নেতা আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্য সহ অসংখ্য নেতৃবৃন্দ, অসহায় ক্ষুধার্ত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে কম্বল নিয়ে এসেছিলাম, শীতের মৌসুমে কম্বল পান নাই কে কি বলে, পাইছেন না সবাই পাইছেন না? আবার তার আগে যদি যাই, আবার যেতে কি ঈদ, সেই ঈদেও কিন্তু আপনাদের মাঝে তার আগে ছিল করোনা। সেই করোনার সামনে আপনাদের জন্য কত খাদ্য নিয়ে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী উপহার নিয়ে এসেছিলাম। কেউ কষ্টে আছেন? কষ্টে নাই। আর কষ্ট নাই বিদায় এইবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা বড় বড় ইফতার পার্টি করো না, আমার অসহায় দরিদ্র মানুষের মাঝে তোমরা থাকো। আজকে বিএনপির নেতা কর্মীরা কি করছে? বড় বড় ইফতার পার্টি দিচ্ছে, তারা নিজেরাই খাচ্ছে। ওই খাচ্ছে কিনা এটা কোনো খবর নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা অসহায় মানুষের পাশে থাকো। আজকে সেই অসহায় মানুষের পাশে আজকে আমরা শাড়ি লুঙ্গি নিয়ে এসেছি। গত 15 বছরে বা 16 বছরে বা 17 বছরে বলেন তো, বিএনপির কোন নেতা 1 কেজি আপনাকে চাল দিচ্ছে, একটা লুঙ্গি দিচ্ছে, একটা শাড়ি দিচ্ছে, একটা কম্বল দিচ্ছে, করোনার পাশে এসে দাঁড়াইছে, বস্তি পুজো গেছে তখন আপনাদের পাশে এসে দাঁড়াইছে। তাহলে ভোট দেবেন কাকে? ভোট আওয়ামী লীগে দেবেন, নৌকায় ভোট দেবেন, কারণ আওয়ামী লীগ নৌকা আপনাদের পাশে থাকে। আপনাদের এই দেশ উন্নয়ন করছে কে? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। ভোটটা কি তারে দেবেন নাকি আরেক জন্য দেবেন? আবার আইসা যখন কইব 4 বছর, আরো 5 বছর পরে আইসা যখন কইব যে ভোটটা দিয়ে নিজে 2000 টাকা দিয়ে গেলাম, 1000 টাকা দিলাম, টাকার বিনিময়ে ভোট লইবেন? টাকা লইবেন, ভোটটা নৌকাই দেবেন। ওই টাকা তো জনগণের টাকা, তাই না? টাকা লইবেন, টাকা লইয়া তারপর বিদায় করবেন, ভোটটা নৌকাই দিতে। কারণ ওই টাকা হইলে আমার আপনার সবার টাকা।
ও তো দুর্নীতি করতো না ওরা। তাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমার অসহায় মানুষের পাশে তোমরা থাকো। তাই আজকে অসহায় মানুষের পাশে আমরা শাড়ি লুঙ্গি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আর বিএনপির নেতা কর্মীরা ওরা বড় বড় ইফতার পার্টি করতেছে, খাইতেছে আর ওরা দুর্নীতি করতেছে, এছাড়া অন্য কোনো কিছু বোঝে না। তাই বলতে চাই যে আমরা আছি, আজকে দেখেন কত কাউন্সিলর সহ আমি সহ কত নেতা কর্মী আপনাদের মাঝে এসেছি, শুধু শাড়ি বিতরণ করবো আর লুঙ্গি বিতরণ করবো। আমি ঈদ করবো, আপনারা ঈদ করবেন না? আমি নতুন কাপড় পরবো, আপনারা নতুন কাপড় পরবেন না? নতুন কাপড় ইচ্ছা লাগে না? তাহলে আমরা কি বলি, ঈদের খুশিকে আমরা ভাগাভাগি করে নিতে পারি, তাই না? এই ঈদের খুশিকে ভাগাভাগি করার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমরা সবাই বলি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক আগে জানা দিলাম, এই ঈদ মুবারক মাননীয় প্রধানমন্ত্রী জানা দিল আপনাদের। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। এই বাচ্চা কালকার খোলা আছে, বাচ্চা বাচ্চা কালকার খোলা আছে আপনার। এই সিলিপ একজন হলো, এই লাইনে 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 আছে। এই ক্যামেরা দিকে, বাচ্চা বাচ্চা, এই যে বাচ্চা দেখো এগুলো সরা। বাচ্চা বাচ্চা এই মনি ভাই, মনি ভাই, ভাই মামুন ভাই একটু কথা একটু হালকা চাপো চাপো
লঙ্গি নেবেন না শাড়ি? লঙ্গি রশিদ ভাই, লঙ্গি এ আলামিন কই? এ আলামিন ঢুকতে পারবো না, কই ধরে রাখছি। Hey,
রাজু ভাই এদিকে লাইক করতে এন্দে টান দিবে এদিকে